সবচেয়ে বড় খবর আবাস নিয়ে নতুন করে সমীক্ষার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে সমীক্ষার নির্দেশ দিয়েছেন আবাস নিয়ে। দুর্নীতি ঠেকাতে আবার সমীক্ষা করা হবে। আবাস যোজনায় টাকা দেবে রাজ্য সরকারই এবং তালিকা তৈরি হলেও এর সমীক্ষার নির্দেশ। আরো জানবো নবান্ন থেকে আমার প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমরাজ, কি খবর রয়েছে? দেখো, প্রায় 1 ঘন্টা হতে চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করছেন। আর সেই প্রশাসনিক বৈঠকের মাঝে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফের আবাস যোজনা নিয়ে সমীক্ষা করার নির্দেশ দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরকে। এই মুহূর্তে প্রায় 1 ঘন্টা হতে চলল নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক চলছে। আর সেই প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নির্দেশ দিয়েছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আবাস যোজনা নিয়ে আবার সমীক্ষা করতে হবে। কেন এই সমীক্ষার নির্দেশ? প্রশাসনিক মহল মনে করছে এই আবাস যোজনার অধীনে বাড়ি প্রাপকদের তালিকা নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে। বিরোধীরা লাগাতার দুর্নীতির অভিযোগ তুলেছেন এই আবাস যোজনার অধীনে বাড়ি দেওয়া নিয়ে। তুমি হয়তো জানো, বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাসে আবাস যোজনার অধীনে যারা বাড়ি প্রাপক যারা পাবেন তাদেরকে প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য সরকার। কিন্তু তার আগে